মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। কবিতা এভাবেই বাঁচার অনুপ্রেরণা দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু সবাই কি বাঁচতে চায়? সুন্দরে ধরণীতে হয়তো কেউ কেউ নিজ মৃত্যুকে বরণ করতেও প্রস্তুত। তেমনি একজন ইউরোপিয়ান তরুণী জোরা আবিক। শুধু তাই নয়, ঠিক কিভাবে তিনি মৃত্যুবরণ করবেন আর সে সময় কে উপস্থিত থাকবে সব ঠিক করে গেছেন এই তরুণী। কিন্তু স্বেচ্ছায় কেন পৃথিবীর মায়া ত্যাগ করতে চান জোরা? বিস্তারিত থাকছে রিপোর্টে। দীর্ঘ ৪ বছর পর স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি পেয়েছেন নেদারল্যান্ডসের তরুণী জোরায়া বিক। ২০২০ সালে কর্তৃপক্ষের কাছে স্বেচ্ছায় মৃত্যুর আবেদন করেন ২৯ বছর বয়সী এ তরুণী। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। তার আবেদনের প্রেক্ষিতে চলতি বছরের মে মাসে তিনি অনুমতি পেয়েছেন। ফলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই নিজ বাড়িতে মৃত্যুবরণ করবেন এই ডাচ তরুণী। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন জোরায়া বিক। ছোটবেলা থেকেই দীর্ঘস্থায়ী হতাশা, উদ্বেগ, ট্রমা এবং ব্যক্তিত্বের অভাব বোধ করতেন তিনি। এমনকি তার অটিজমও ধরা পড়েছে। যখন জোরায়া তার প্রেমিককে খুঁজে পান তখন ভেবেছিলেন তার প্রেমিক তাকে যে নিরাপদ পরিবেশ দিয়েছিল তা তাকে সুস্থ করে তুলবে, কিন্তু তেমনটা হয়নি। তারপরও জোরায়া নিজের ক্ষতি করা অব্যাহত রেখেছিলেন এবং আত্মহত্যাপ্রবণ হয়ে উঠেছিলেন। এই ধরনের সমস্যার জন্য তিনি চিকিৎসা নেওয়া শুরু করলেও দীর্ঘমেয়াদী কোনো উন্নতি হয়নি। ফলে এক পর্যায়ে তিনি বাঁচার আশা হারিয়ে ফেলেন। তবে তার এক স্কুলের বন্ধুর আত্মহত্যা ও পরিবারের উপর বিরূপ প্রভাব তাকে আত্মহত্যা করতে নিরুৎসাহিত করে। তারপরেই স্বেচ্ছায় মৃত্যুর জন্য আবেদন করেন জোরায়া। দীর্ঘ ও কঠোর প্রক্রিয়া অনুসরণের পর গত সপ্তাহে তার আবেদন গ্রহণ করা হয়। নেদারল্যান্ডসে ২০০২ সাল থেকেই স্বেচ্ছায় মৃত্যুবরণের আইন রয়েছে। যে সকল ব্যক্তি কঠিন রোগে ভুগছেন এবং সেরে ওঠার কোনো সম্ভাবনা নেই, তারাই কেবল স্বেচ্ছায় মৃত্যুর অনুমতি পেতে পারেন। এরই মধ্যে স্বেচ্ছায় মৃত্যুর সকল প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে তাও জানিয়েছেন জোরায়া বিক। মৃত্যুর প্রক্রিয়া সম্পন্ন করতে তার বাড়িতেই একজন চিকিৎসক আসবেন। শুরুতে তাকে ঘুমের ওষুধ দেয়া হবে যতক্ষণ না পর্যন্ত তিনি কোমাতে যাচ্ছেন। তারপর তাকে হৃদযন্ত্রের কার্যকারিতা বন্ধের ওষুধ দেয়া হবে। বিষয়টি এমন হবে যে তিনি মনে করবেন তিনি ঘুমিয়ে পড়েছেন। এ সময় জোরায়ার সঙ্গে তার প্রেমিক উপস্থিত থাকবেন। তবে মৃত্যুর আগ মুহূর্তে তার প্রেমিক চাইলে কক্ষ থেকে বের হয়ে যেতে পারবেন বলেও জানান জোরায়া। ডাচ এ তরুণী জানান, মৃত্যুর কথা চিন্তা করলে তার ভয় লাগে, অপরদিকে পরিবারের কথা চিন্তা করলে খারাপ লাগে। তবে তিনি সব জেনে বুঝেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। যদিও চিকিৎসকরা জানিয়েছেন তিনি চাইলে যে কোনো মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবেন। এহসান আব্দুল্লাহ, কালবেলা ডেস্ক।